বড় সুখবর। কিরকম সুখবর? ভারতীয় ভিসা, ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, এমন খবর আজকে বিভিন্ন পত্রপত্রিকায় আসছে। আমি যমুনা টিভির একটা খবরের জন্যই আসলে এখানে আসা। বাংলাদেশিদের জন্য শিগগিরই ভারতীয় ভিসা চালু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ উনি যেটা বলেছে যে খুব শীঘ্রই ভারতীয় ট্যুরিস্ট ভিসা, এটা কিভাবে কি হলো সে বিষয় নিয়ে কথা বলবো। তার আগে একটু বলি, আমরা যারা মানে প্রত্যাশা করছি খুব দ্রুত ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হলে আমরা সিকিম, কাশ্মীর, সিমলা, মানালি সহ বিভিন্ন জায়গায় যাব। অনেক দর্শনীয় জায়গা আছে দেখার জন্য ভারতের। এখন আমরা কতটুকু উদ্গ্রীব হয়ে আছি, এই আমাদের যে প্রতিমন্ত্রী আছেন উনি গ্রামে গিয়েছে, ওনার এলাকায় সম্ভবত আমি বিস্তারিত দেখিনি, ফরিদপুর কোথায় গিয়েছে, ওখানেও সাংবাদিকরা প্রশ্ন করছে। তার মানে সাংবাদিকদের মাঝে কিন্তু এটা কৌতূহল আছে। সাংবাদিকদের কৌতূহল কখন হয়? যখন জনগণের চাহিদা থাকে। জনগণের চাহিদা থাকলেই কেবল সাংবাদিকরা সেগুলো খোঁজাখুঁজি করে থাকে। ওনাকে খুঁচিয়েছে বা বলেছে, জিজ্ঞেস করেছে কি অবস্থা, উনি কিন্তু বলেছে যে খুব শীঘ্রই ট্যুরিস্ট ভিসা। এই নিয়ে ভারতের মনোভাব ইতিবাচক। তার মানেটা হলো যে আমরা যারা ঢাকা দিল্লি ঢাকা দিল্লি ঢাকা দিল্লি করতে করতে মুখের ফেনা তুলে ফেলি, তারাও দিল্লি যায়। দেখলেন তো ওই যে বাটপাটটা যেটা গেল, এরকম মানে জুলাই ব্যবসায়ী যারা আছে তারা কন্টিনিউ ঢাকা দিল্লি করে, কারণ তারা জুলাই নিয়ে ব্যবসা শুরু করেছে। যারা জুলাই যোদ্ধা ছিল তারা কখনোই ভারতের সাথে এই খারাপ সম্পর্কটা চায় না। যারা জুলাই ব্যবসায়ী তারাই কেবল এই খারাপ সম্পর্কটা চাচ্ছে, ভারতের সাথে খারাপ সম্পর্ক হোক, কারণ তারা তো ব্যবসা করছে জুলাই নিয়ে। যারা জুলাই যোদ্ধা তারা কখনো এটা চাচ্ছে না, চাচ্ছে যেভাবে বাংলাদেশ এগিয়ে যাক। ভারতের সাথে যাদের মানে জুলাই নিয়ে যারা ব্যবসা করছে, জুলাই ব্যবসায়ী, ওই যে যেমন ওই যে দেখলেন, বললাম তো দিল্লি গেছে, অল টাইম ঢাকা দিল্লি করতে 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 দিল্লি গিয়েই সে ধরা খেয়েছে যে এই বাটপার গুলো দিল্লিতে যায়। মানে যে বাটপার গুলো অল টাইম মানে 7 সিস্টার খেয়ে দিবে, ওই শিলিগুড়ির গলা চেপে ধরবে, এই সেই উমুক তুমুক যে বাটপার গুলো দেখবেন, এই বাটপার গুলো এখানেও আছে। কমেন্টস করবে, খেয়াল করে দেখবেন, কমেন্টস করলে বুঝবেন এগুলো হচ্ছে জুলাই ব্যবসায়ী। জুলাইটাকে তারা ব্যবসা হিসেবে নিয়েছে, পণ্য হিসেবে নিয়েছে, অথচ জুলাইটাকে ভালোভাবে নিয়ে তারা দেশটাকে ভালো একটা পজিশনে নিতে পারতো, সেটা কিন্তু হয়নি। জুলাইটা মানে জুলাইয়ের যে চেতনা ছিল সেটাকে তারা তাদের মতো করে ইউজ করছে, অর্থাৎ এই ইউজ করেছে যারা ব্যবসায়ী, জুলাই ব্যবসায়ী। এই সমন্বয় একটা অনেক যারা আছে সবগুলো কিন্তু জুলাই ব্যবসায়ী। কিছু উপদেষ্টা আছে যেগুলো গত হয়েছে। মানে যাই হোক, ওদিক দিয়ে কথা বলাচ্ছি না। এখানে যেটা বলা হয়েছে যে যেহেতু আমাদের জনগণের একটা চাহিদা আছে, ডিমান্ড আছে ভারতের ট্যুরিস্ট ভিসা নিয়ে, আমি কিন্তু উৎফুল্ল, আমি কিন্তু খুবই উৎফুল্ল। কারণ হচ্ছে অনেকদিন যাবত যাওয়া হচ্ছে, দীর্ঘদিন পর এই 25 সালে এপ্রিল মাসে গিয়েছিলাম, এরপর কিন্তু আবার গেলাম এই 26 সালের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ রওনা দিয়েছি। মুম্বাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু হয়ে কলকাতায় ফিরি। আরো তো অনেক জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, একবারে তো 20 দিনের বেশি থাকা যায় না, 19-20 দিন থেকেছি। কারণ অল টাইম আমার ইচ্ছে হলো, সহজ কথা বলি, আমার ইচ্ছে হলো আমি কলকাতায় চলে গেলাম, 2 দিন 3 দিন থেকে আবার ফেরত আসলাম। আমার ভালো লাগে তো, ইচ্ছেটা যে হবে আমার তো ভিসা থাকতে হবে। ইচ্ছে থাকলে তো আমি যেতে পারবো না। যখন আমার অল টাইম, কারণ ভারতের ভিসা আমার কন্টিনিউ 14 সাল থেকে, মানে কোনো মাস বাদ নাই যে আমার ভিসা নাই। যতক্ষণ শুধু পাসপোর্টটা ওখানে জমা দেওয়া ছিল ততক্ষণই এটা বাদ ছিল, এছাড়া কখনো আল্লাহর রহমতে ভিসা মিস হয়নি, পেয়েছি ভিসা। আমরা ভিসা পেয়েছি আমাদের ভারতে, অন্য একটা দেশ, কিন্তু যখন ভিসা পাই মনে হচ্ছে যে আমাদের নিজের কাছের কোনো জায়গায় যাচ্ছি। ইচ্ছে হলো সিকিম চলে গেলাম, ইচ্ছে হলো কাশ্মীর চলে গেলাম, ইচ্ছে হলো কলকাতা গেলাম, ইচ্ছে হলো মেঘালয় গেলাম, ইচ্ছে হলো মানে দার্জিলিং চলে গেলাম। এটা ইচ্ছেটা, এই ইচ্ছেটা খুব হচ্ছে, আমারই কিন্তু খুব হচ্ছে। আপনাদেরকে কি বলবো, মানে আমার একটু ভালো লাগা অনুভূতি তৈরি হয়েছে। কারণ যদিও আমি জানুয়ারির 1 তারিখে আমি বিষয়টা বলেছিলাম, মার্চে চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা, অনেকেই অনেক কমেন্টস করেছে দেখবেন। আমাদের ফেব্রুয়ারি মাসে কিন্তু এটা হয়ে হলো শুরু হলো, কবে চালু হবে সেটা পরের বিষয়। মার্চের কথা বলেছিলাম, সেটা এখন মার্চ আসেনি, এখনো 2 দিন বাকি। ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে হই হুল্লোড় শুরু হয়েছে, এবং আমরা যারা আমাদের সাংবাদিক বাইরে যারা আছে বা আমাদের সাধারণ জনগণ যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে মানে অনেক প্রত্যাশা করছি বা এটা নিয়ে কৌতূহল আছে, তারা কিন্তু অল টাইম জানতে চাচ্ছে ট্যুরিস্ট ভিসার কি খবর। এই কারণেই কিন্তু মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় এই ভিসা নিয়ে আলোড়ন, বিভিন্ন এজেন্সিগুলো এটা নিয়ে কথা বলছে। কেন বলছে? অনেক এজেন্সি, শত শত এজেন্সি এটার সাথে যুক্ত, শুধু আমরা একা না। আমার ব্যবসা হবে, তাহলে আমি একাই ব্যবসা করি, বাকি এজেন্সিদের ব্যবসা করার দরকার নাই, এমনটা কি হবে? না, এটা সবারই একটা ডিমান্ড। অনেকেই কথা বলে, অনেকেই বলে না। আমি বলি, কারণ আমি তো মানে দুই নৌকায় পা দিচ্ছি না। আমি পাকিস্তানেও দেখবো, ভারতেও দেখবো, ওগুলো দরকার নাই। যে যে এজেন্সিগুলো চুপ মেরেছিল, ঘাপটি মেরেছিল,
তারা কিন্তু জানে যে মানে যেটা যখন সুবিধা সেটা করবে। এখন ইন্ডিয়ার সুবিধা আসছে, তারা শুরু করেছে, এটাই স্বাভাবিক। মানে যারা আমাদের মতো কট্টরপন্থী, না আমরা পাকিস্তান কখনোই যাব না, 71 বিরোধীদের ওখানে কখনোই যাব না, তাই আমরা ওপেনই বলি। আমি তো ওপেন বলছি, এখনো বলছি আমি ভারতের দালাল, যেটা আপনারা বলছেন যে আমি ভারতের দালাল। আপনাদের দৃষ্টিকোণ থেকে আমি যদি ভারতের দালাল হলাম, কোনো অসুবিধা নাই। আমি তো বলছি যে আমার খুব ভালো লাগছে যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে। আমরা যারা মানে কলকাতা প্রেমী, আমরা যারা ভারতে যেতে পছন্দ করি, ভালো লাগে, আমরা অন্তত যেতে পারবো। আমার এখানে কিন্তু জামাতের অনেক লোকে আমাকে নক দেয়, বিএনপির অনেক লোকে নক দেয়, আওয়ামী লীগের অনেক লোকে নক দেয় যে ভাই কি অবস্থা, কবে আমরা যাব। তার মানে তারা কিন্তু দল যাই হোক, দলের হিসাব আলাদা, তারা কিন্তু ভারতে যেতে চায়, পছন্দ করে, ভালো লাগে, এছাড়া কিন্তু কোনো বিষয় না। আমরা কিন্তু যাচ্ছি মানে মানে সোজা কথা, মার্চে এপ্রিলে না হোক মে মাসে ইনশাল্লাহ যাবই। যেহেতু আমাদের প্রতিমন্ত্রী এটা নিয়ে আজকে কথা বলেছে যে পজিটিভ, সেটা তো খুবই পজিটিভ হবে। মে মাসে যে প্যাকেজটা সাজিয়েছি, যদি আল্লাহর সহায় হয় ইনশাল্লাহ হবে। এখন দেখি উনি কি বললো। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা সহ সব ভিসা খুব শিগগিরই চালু হবে। ইতিমধ্যে ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠক হয়েছে, ভিসা চালুর বিষয়ে তারা ইতিবাচক, এটা কিন্তু বলেছে, খুব দ্রুত যাতে সব ধরনের ভিসা প্রক্রিয়া স্বাভাবিক হয়ে যায় এবং বাংলাদেশের নাগরিকরা যাতে ভারত যেতে পারে সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলেও জানান তিনি। এটা কিন্তু আমি গত 3-4টা ভিডিওতে বলেছিলাম, আমাদের যে প্রধানমন্ত্রী উনি কিন্তু পার্সোনালি চাচ্ছে যে ভারতের সাথে আমাদের যে খুব প্রয়োজনীয় ভিসা, যেমন মেডিকেল, ডাবল এন্ট্রি, এইগুলো যেন হয়, টুরিস্ট তো সেটা হয়ই, এগুলো যেন খুব দ্রুত আমাদেরকে প্রোভাইড করা হয়। এটা কিন্তু উনি নিজে থেকে বলা, মানে এটা অফিসিয়ালি হয়তোবা আসছে না বা ইন্টারনাল কারোর সাথে এটা হয়তোবা কথা, কিন্তু আমরা জানি, আপডেটটা পেয়েছি বলেই কথাটা বলা। শুক্রবার 27 ফেব্রুয়ারি বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খায়ার গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে অনুদান বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব, যেটা আমি শুরুতে বললাম যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন। পরে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সহযোগিতা হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন। এ সময় প্রশাসনের কর্মকর্তা, সালথা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত 24 আগস্টের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্ক টানপোড়েন বাড়ে। এক পর্যায়ে বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো তাদের পরিষেবা কমিয়ে দেয়। এটা তো ছিল 24-এর। শুরুতে তো বললাম যে জুলাই ব্যবসায়ীদের মাথায় এখন হাত পড়ছে, যারা জুলাই নিয়ে ব্যবসা, ঢাকা দিল্লি স্লোগান দিতে 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 ফেনা তুলে আবার দিল্লিতে গিয়ে মানে হাবুডুবু খায়। এরা হচ্ছে জুলাই ব্যবসায়ী, এরা জুলাইটাকে বাজেভাবে ইউজ করে আসছে, আর কিছু না। আমি তো আগেও বলেছি, কিছু আমাদের এখানে আছে জুলাই ব্যবসায়ী, যেগুলো জুলাই সন্ত্রাসী, সেগুলো জুলাই ব্যবসায়ী, যেগুলো জুলাইয়ে স্বতঃস্ফূর্তভাবে এই আওয়ামী লীগ সরকারের যে দীর্ঘদিনের একটা অপশাসন ছিল সেটা থেকে পরিত্রাণের জন্য রাস্তায় নেমেছিল। আর জুলাই সন্ত্রাসীগুলো মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে তাদের আখের গোছানোর জন্য, দেখেন মানে ম্যাক্সিমাম উপদেষ্টার বিরুদ্ধেই অভিযোগ আসছে। আর যারা সমন্বয়ক, এগুলো তো আগেও বলেছে, এগুলো যে আসলেই বাটপার, যেগুলো এখন প্রমাণ পাবেন। দেখেন কিভাবে তারা আগে কথা বললে এখন বলে যে আগে এই কথাগুলি কেন বলিনি। আমি যখন আগস্ট সেপ্টেম্বরের কথা বলেছি, আমাকে তো বিভিন্ন হুমকি দিয়েছে। তারপরে আমার কাছের মানুষ বলেছে যে এরা তো হচ্ছে মানে কি বলবো, মানে বেজন্মা, এদের বিষয়ে কথা বলার দরকার নেই, আমরা জানি, জাতি জানুক তারপরে আপনি কথা বলবেন। জাতি এখন জানে যে আসলেই মানে মানে কি বাটপার, সোজা কথা। যাই হোক, এখন আমাদের সরকার ভারতের সাথে একটা সুসম্পর্ক তৈরি করবে, টুরিস্ট ভিসা চালু হবে। আমাদের টুরিস্ট ভিসা চালু হলে আমরা যেটা উৎফুল্ল ভাব তৈরি হয়, আমাদের ব্যবসা এখন হচ্ছে, ব্যবসা বন্ধ নাই, কিন্তু টুরিস্ট চালু হলে যে মনের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে একটা প্রশান্তি আসবে, সেটা মানে বলে বোঝানো যাবে না।